24শে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যে নবম দুয়ারে সরকার। প্রায় এক বছর পর এই কর্মসূচি ফের শুরু হয়েছে এবং আমরা প্রথম দিনেই দেখেছিলাম বেশ ভালোই সাড়া ফেলেছিল রাজ্য জুড়ে এই নবম দুয়ারে সরকার। এই মুহূর্তে আমি রয়েছি 72 নম্বর ওয়ার্ডে, আর আমার ঠিক পিছনেই যে চিত্রটি ধরা পড়ছে যে শেষ দিনেও অর্থাৎ 24শে জানুয়ারি থেকে নবম দুয়ারে সরকার শুরু হয়ে তা চলেছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত সেই নবম দুয়ারে সরকারের শেষ দিন এবং আজকেও বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে এখানে একের পর এক মানুষজন আসছেন, বিভিন্ন প্রকল্পে নিজেদের নাম তালিকাভুক্ত করছেন এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ রঞ্জন বক্সী। আজকে আমাদের 72 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার, আজকে নর্মালি দুয়ারে সরকারের শেষ দিন, কিন্তু তার আগে থেকেই আমি বুঝতে পেরেছিলাম, কারণ এর আগে আমাদের দুদিন মোবাইল দুয়ারে সরকার আমরা করেছিলাম, যেখানে ফর্মগুলো সব দেওয়া হয়েছিল। তো এত প্রচণ্ড ভিড় হয়েছিল। আজকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড খুব ভিড় হয়ে গেছে। এইটা সবে আমরা শুরু করেছি 11টা থেকে, এরপরে আরও সময় হলে লোক আরও বাড়বে। তো এই দুয়ারে সরকারের সাহায্যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুযোগ সুবিধা মানুষদের করে দিয়েছে, সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে না গিয়ে একই সাথে একটা ছাতার তলায় এরমভাবে সব ডিপার্টমেন্টকে পেয়ে উনি সেইভাবে ব্যবস্থা করেছে। এখানে যেভাবে যে হারে ভিড় বাড়ছে সেই কারণে কিন্তু অ্যানাউন্সও করা হচ্ছে যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু এখানে বারবার অ্যানাউন্স করা হচ্ছে। এবং মানুষ আপনারা দেখতে পাবেন যে মানুষ বেশ লাইন সহকারে পরপর আসছেন এবং লাইন সহকারে কিন্তু বয়স্করা বসে রয়েছেন, তাদেরকে কিন্তু রীতিমতো কিন্তু নিরাপত্তা সহকারে এখানে লাইন পর লাইন দেওয়া হচ্ছে এবং যথেষ্ট সুবিধা পাচ্ছেন মানুষ, এমনটাই জানাচ্ছেন সকলে। এবং এই যে আজকে দুয়ারে সরকারের শেষ দিন, কিসের জন্য এসেছেন আজকে? লক্ষ্মীর ভান্ডারের জন্য। এর আগে কি করেছিলেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার আমারটা আছে, মেয়েরটার জন্য এসেছি। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 27 বছর। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এসেছি। কি সুবিধা পাবেন বলে মনে হচ্ছে? এই মেডিকেল একটু সুবিধা পাবো। প্রবীণরাও আসছেন এখানে এবং তুমি সেই দৃশ্যই দেখতে পাচ্ছ যে এখানে প্রবীণরাও, এমনকি মোবাইল ক্যাম্পও তৈরি করা হয়েছে প্রবীণদের জন্য। এবং অনেকেই কিন্তু, যেমন বার্ধক্য ভাতা, অনেকেই মানুষ আছেন যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তারাও কিন্তু এখানে এসেছেন শেষ দিনে নিজেদের নাম তালিকাভুক্ত করার জন্য। কলকাতা থেকে ক্যামেরায় সুপ্রতীক সাউয়ের সঙ্গে তিতলি বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগরণ।